তাহলে এই অঙ্ক থেকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে নিশ্চয়ই যে অঙ্কের সিস্টেম তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হয়। অঙ্ককে যদি তুমি ভালো করে প্র্যাকটিস না করো, অঙ্কের সিস্টেম যদি তুমি না জানো, তাহলে কোনো মতেই অঙ্কে ডেভেলপ করতে পারবে না, অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে না, অঙ্কে ভালো নাম্বারও পাবে না। সুতরাং অবশ্যই ভালো করে অঙ্কের সিস্টেম আগে বোঝো, আগে সিস্টেম বোঝো, তারপরে অঙ্ক প্র্যাকটিস করো। গাইড অ্যান্ড সাপোর্ট এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 9-এর অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের যে অঙ্কগুলো শেখাবো সেগুলো হলো কোষে দেখিয়ে 8.4-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝতে থাকো। অঙ্কগুলো মূলত উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক আছে, সুতরাং এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। আজকের অঙ্কগুলো মূলত আমরা একটা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করব এবং সেই সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, কারণ সূত্র না মুখস্থ করলে তোমরা অঙ্ক করতেই পারবে না। একটাই সূত্র, সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, চিন্তা করারও কোনো কারণ নেই। সূত্রটা অবশ্যই মুখস্থ করবে। সূত্রটা দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্র কি না, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এইটা হলো আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা। অর্থাৎ আমরা যেমন বহু ফর্মুলা শিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই রকম যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোর মতোই এটা একটা ফর্মুলা। সুতরাং এই ফর্মুলা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা যদি তোমরা না মুখস্থ করতে পারো তাহলে অঙ্কই করতে পারবে না। এবারে চলো আমরা অঙ্ক শুরু করি। আমাদের প্রথম অঙ্ক আছে, দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। এই যে অঙ্কটা আছে আমাদের, এই অঙ্কটাই আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে আমরা অঙ্কটাতে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। এক্স কিউব যেমন আছে আমরা রেখে দিলাম, প্লাস ওয়াই কিউবও রেখে দিলাম, প্লাস 64টাকে এই পারে নিয়ে আসলাম, অর্থাৎ একটু সাজিয়ে নিচ্ছি, মাইনাস 12xy যেমন ছিল এটাকে আমরা রেখে দিলাম। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, অর্থাৎ অঙ্কটাকে আমরা সাজিয়ে নিলাম। এবারে আমরা কি করব, এক্স এর হোল কিউব করব। এক্স কিউ মানে এক্স এর হোল কিউব, প্লাস ওয়াই কিউ আছে তাহলে ওয়াই এরও হোল কিউব দিয়ে দেব। এবারে প্লাস আছে 64। এবারে এই যে 64 আছে, দেখো 64কে আমরা কিভাবে হোল কিউতে নিয়ে আসব। 64 সমান 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ 4 আর 4 গুণ করলে কত হয় 16, তার সঙ্গে আবার 4 গুণ করলে কত হয় 16 4 64। তাহলে বুঝতে পারলে এখানে আমরা তাহলে 64 মানে আমরা কি লিখতে পারি, তার মানে 4-এর হোল কিউব। 4-এর হোল কিউব মানে 3টে 4, তাহলে 3টে 4 গুণ করলে এই যে আমাদের 64 আসছে, তাহলে 64কে আমরা 4-এর হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে 64 আছে, এটাকে আমরা 4-এর হোল কিউব করে দিলাম।
এবারে মাইনাস আছে 12xy। 12xyটাকে আমরা কিভাবে ভাঙছি দেখো, 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ইন্টু মানে গুণ, সবাই সবার সঙ্গে গুণ, ইন্টু 4। দেখো এইটা যদি আমরা গুণ করি 3 4 12 xy, আর এই যে মাইনাস আছে মাইনাস, তাহলে -12xy বলতে আমরা এইভাবে ভাঙলাম। এবারে দেখো অঙ্কটা কিভাবে ফর্মুলাতে চলে এলো। দেখো এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ বি কিউব প্লাস 4 হোল কিউব মানে সি কিউব মাইনাস 3abc। দেখো 3 ইন্টু এ বলতে এক্স, বি বলতে ওয়াই আর সি বলতে 4। তাহলে কি হলো আমাদের, এটাই দাঁড়ালো ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এই যে ফর্মুলাটা, এটা আমরা কিভাবে ভাঙবো না, এ প্লাস বি প্লাস সি, এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই প্লাস সি বলতে 4, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, এ প্লাস বি প্লাস সি। এ স্কোয়ার, এ বলতে এক্স, এর স্কোয়ার দিয়ে দেব প্লাস বি স্কোয়ার, বি বলতে কি ওয়াই, তাহলে ওয়াই এরও আমরা স্কোয়ার দিয়ে দেব, স্কোয়ার বলতে আমরা হোল স্কোয়ার লিখছি, প্লাস সি স্কোয়ার, সি বলতে 4, তাহলে 4 হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস এ বি আছে, এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের হলো এই তিনটে, মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বলতে এক্স ইন্টু বি, বি বলতে কে ওয়াই, তাহলে মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে এ বি হলো, মাইনাস বিসি, মাইনাস বি বলতে ওয়াই ইন্টু সি বলতে 4, মাইনাস সি এ, মাইনাস সি বলতে 4 ইন্টু, ইন্টু মানে গুণ, এগুলো সবাই গুণ, মাইনাস সি এ, সি বলতে আমরা 4টাকে লিখব ইন্টু এ বলতে এক্স, ব্যাস ফর্মুলা আমাদের অ্যাপ্লাই এখানে হয়ে গেল। এবারে যেহেতু এইগুলো ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এবার সমান দেব, এক্স প্লাস ওয়াই প্লাস 4 যেমন আছে আমরা রেখে দিলাম ব্র্যাকেটের মধ্যে। এবার ওপারে দেখো কি দাঁড়াচ্ছে, এক্স এর হোল স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াইয়েরও হোল স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে দেব প্লাস 4 হোল স্কোয়ার মানে 4 হোল স্কোয়ার মানে 4 গুণ 4, তাহলে 4 আর 4 গুণ করলে কত হয় 16 হয়, মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বসে যাবে, মাইনাস 4 সঙ্গে ওয়াই গুণ করলে 4y হয়, মাইনাস 4 সঙ্গে এক্স গুণ করলে 4x হয়, ব্যাস এইটা হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণের উত্তর। ক্লিয়ারলি অঙ্কটা সবাই বুঝতে পারলে, বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা রইল না। এই সূত্র কিন্তু যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা কোনোভাবেই করতে পারবে না। ক্লিয়ারলি বুঝতে পারলে, এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাই। 2 দাগের অঙ্ক দেখো, 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy, এই অঙ্কটা আছে আমাদের। এই অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অবশ্যই অঙ্কটাকে এই সূত্রে ফেলতে হবে। এবারে কিভাবে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করছি তোমরা দেখে নাও। সমান 8x কিউব, দেখো এখানে আমাদের 8 আছে,
এইটাকে কিভাবে আমরা হোল কিউব ফর্মুলায় ফেলবো? 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, অর্থাৎ 3টে 2 আমরা পাচ্ছি। তাহলে 8কে আমরা লিখতে পারি 2 এর হোল কিউব। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এখন আমরা লিখব 8-এর পরিবর্তে 2 আর x আছে x এর হোল কিউব, মানে 2x এর হোল কিউব মানে 8x কিউব প্লাস, আচ্ছা এখানে আমরা প্লাস লিখছি কেন না সূত্রের জন্য, আর এখানে ওয়াইটা কিসে আছে, ওয়াই কিউবটা মাইনাসে আছে, তাহলে আমরা মাইনাস ওয়াই এর হোল কিউব দিয়ে দেব। দিলে দেখো প্লাস মাইনাসে সেই মাইনাস ওয়াই কিউ হয়, তার মানে মাইনাস ওয়াই কিউ আছে যখন আমরা বাইরে প্লাস নেব আর ভেতরে মাইনাস ওয়াই কিউ দিয়ে দেব, দিলেই তাহলে ওটা মাইনাস ওয়াই কিউ হয়ে দাঁড়াবে। প্লাস 1 আছে, তাহলে 1 এর হোল কিউ, 1 এর হোল কিউ মানে 1 গুণ 1 গুণ 1, 3টে 1 গুণ করলে কত হয়, সেই 1 হয়, তার মানে 1 মানে আমরা লিখতে পারি 1 এর হোল কিউ। এবারে আমরা লিখব -3, কেন না ফর্মুলাতে আছে -3abc, তাহলে 3 ইন্টু এ বলতে 2x ইন্টু বি বলতে কি -y, তাহলে -y আমরা লিখলাম বির পরিবর্তে, ইন্টু সি বলতে কত 1। এবারে দেখো আমাদের এই যে 3abc এই ফর্মুলাতে আমরা দিলাম। এখন দেখো 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 আর xy, তাহলে 6xy আমাদের এখানে আছে, কিন্তু এটা প্লাস আছে। এবারে দেখো এই যে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তার মানে +6y বলতে আমরা এইটা লিখতে পারি। এবার এইটা যখনই আমরা লিখলাম তখন এটা আমাদের ফর্মুলাতে চলে এলো। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আমাদের আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, -3abc, -3abc, তাহলে এর ফর্মুলাটা কি না a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে এটাই আমরা লিখবো এখানে। a প্লাস বি প্লাস সি, এ বলতে 2x প্লাস বি বলতে কি -y, অবশ্যই বি বলতে মাইনাস, প্লাস সি বলতে 1, যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। একইভাবে স্কোয়ার, এ বলতে 2x এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে -y, তাহলে -y এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে কত 1 এর হোল স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বলতে 2x ইন্টু বি বলতে -y, তাহলে মাইনাস এ বি হলো মাইনাস, এটা কিন্তু মাইনাস এ বি, বিসি, বি বলতে আমাদের -y, এই -yটা আমরা লিখলাম, আর এই মাইনাসটা আমাদের এই ফর্মুলাতে আছে, সেই মাইনাসটা এটা, তাহলে বি ইন্টু সি বলতে 1 মাইনাস সি বলতে 1 আর এ বলতে 2x, তাহলে 1 ইন্টু 2x, এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বলতে 2x আর বি বলতে -y, মাইনাস বিসি, বি বলতে -y আর সি বলতে 1 মাইনাস সি এ,
তাহলে সি বলতে আমাদের 1 আর এ বলতে 2x। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করে নেব। 2x যেমন আছে আমরা বসিয়ে দিলাম, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই, প্লাস 1 আছে 1 বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি হলো। 2x এর হোল স্কোয়ার অর্থাৎ 2 এর ওপরে ও স্কোয়ার, x এর ওপরে ও স্কোয়ার। 2 এর ওপরে স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণে 4, x এর স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার। এবারে দেখো এখানে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ কি একটু তোমরা বুঝে নাও। মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার। মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে তো প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে। প্লাস 1 এর স্কোয়ার মানে 1 গুণ 1, একের সঙ্গে 1 গুণ করলে প্লাস 1, মাইনাস 2x এর সঙ্গে মাইনাস ওয়াই গুণ হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা তখন প্লাস হয়ে যাচ্ছে 2xy। এবারে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে শুধু ওয়াই, মাইনাস 2x এর সঙ্গে 1 গুণ করলে 2xই বসে যাবে। তাহলে এইটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা অঙ্কের ক্যালকুলেশন, এবং অঙ্কটা অবশ্যই আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ABC ফর্মুলাতে করলাম। সুতরাং অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা রইল না তো? ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার অঙ্কগুলো বুঝিয়ে দেব, কোনো চিন্তা নেই। 3 দাগের অঙ্ক দেখো, 8 কিউ মাইনাস 27 বি কিউ মাইনাস 1 মাইনাস 18 AB। এই অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অবশ্যই এই ফর্মুলাতে। কিভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি একটু বুঝে নাও। দেখো এখানে 8 কিউ আছে, আমরা 2 দাগের অঙ্কে দেখেছি 8x কিউ ছিল, আমরা 2x এর হোল কিউব করেছিলাম, তাহলে এখানে 8 কিউ আছে যখন আমরা 2 এর হোল কিউব করব। কেন না 2a ইন্টু 2a ইন্টু 2a গুণ করলে 2 দুগুণে 4 দুগুণে 8 এ কিউব হয়, মাইনাস 27 বি কিউব। তাহলে 27 কিভাবে ভাঙে? 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকে 9, 3 এ 27, তাহলে 3b এর হোল কিউব। এইটা কিন্তু আমাদের 27-এর ফর্মুলা। কিন্তু আমাদের দেখো এখানে সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ, কিন্তু এখানে তো আমাদের এ কিউ মাইনাস বি কিউ হয়ে যাচ্ছে, তাহলে এর জন্য আমরা কি করব, এটাকে প্লাস করব, এখানে মাইনাস করে দেব। কেন? মাইনাস 3b হোল কিউ মানে কি মাইনাস 3b ইন্টু মাইনাস 3b ইন্টু মাইনাস 3b। দেখো 3 তিরিকে 9, 3 এ 27, এটা তো হলো বি 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 গুণ করলে বি কিউব। এবারে দেখো সাইনে এসো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হচ্ছে না মাইনাস। তার মানে এই যে মাইনাস 27 বি কিউ ছিল, এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস 3bর হোল কিউব। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখানে আছে আমাদের মাইনাস 1, এখানেও ফর্মুলা আমাদের কি না প্লাস, তাহলে আমরা লিখব প্লাস, এখানে লিখব মাইনাস 1 এর হোল কিউব, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে গুণ করলে মাইনাস 1ই হবে, মাইনাস এখানে আমাদের 3ABCর ফর্মুলা, তাহলে আমরা এটাকে কি করব 3 ইন্টু এ বলতে 2a বসাবো ইন্টু
বি বলতে -3b, এটা ভালো করে মাথায় রাখবে, -3b, তাহলে -3b ইন্টু সি বলতে -1। দেখো 3 দুগুণে 6, 6 তিনে 18, 18-র সঙ্গে 1 গুণ করলে 18 একে 18, এ বি, তাহলে 18 এ বি ছিল আমাদের, এটা পাওয়া যাচ্ছে। এবার মাইনাস সাইন আছে, কিভাবে মাইনাস আসছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস, তার মানে এই যে -18 এ বি সমান -3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমাদের এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc, -3abc আমরা পেয়ে গেলাম। এর ফর্মুলাটা কি না, এ প্লাস বি প্লাস সি সমান আমরা লিখব এ বলতে 2a প্লাস বি বলতে -3b, প্লাস মাইনাস এইভাবে লেখা যায় না, সেই জন্য এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখব, প্লাস এই যে প্লাস ছিল, প্লাস আমরা লিখলাম সি, সির মান আবার -1, তাহলে এটাও ব্র্যাকেটে রেখে দেব, এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবারে আমাদের ফর্মুলা যেটা আছে পরেরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ বলতে আমাদের 2a এর হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো, প্লাস বি স্কোয়ার, বি বলতে -3b, তাহলে -3b হোল স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস সি বলতে -1 এর স্কোয়ার হলো। এবারে আছে -ab, তাহলে মাইনাস এ বলতে 2a ইন্টু বি বলতে -3b, এইটা মাইনাস এবি আমাদের দাঁড়ালো। আবার মাইনাস বিসি, বি বলতে -3b, তাহলে আমরা লিখব -3b ইন্টু সি -1, তাহলে এ বি মাইনাস বি সি। এবারে আছে -ca, তাহলে মাইনাস সি বলতে -1, ব্র্যাকেটেই লিখব, এ বলতে 2a, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান 2a যেমন আছে বসে গেল, প্লাস মাইনাসে -3b হলো, এখানেও প্লাস মাইনাসে -1 হলো, তাহলে আমরা বসিয়ে দিলাম। এবার ওপারে কি আছে, 2a হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 a স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 4a স্কোয়ার, প্লাস আর এখানে কি হচ্ছে দেখো -3b হোল স্কোয়ার, -3b ইন্টু -3b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ভেতরে প্লাস হয়ে গেল, এখানে বাইরেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই হবে, তাহলে 3bর হোল স্কোয়ার, তাহলে 3 3 9 বি স্কোয়ার, তাহলে আমরা লিখব 9b স্কোয়ার। এখানেও -1 এর হোল স্কোয়ার, -1 গুণ -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে ভেতরে প্লাস বাইরেও প্লাস, প্লাসে প্লাসে +1ই এখানে হবে। এবারে মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 3 দুগুণে 6ab, তাহলে লিখব 6ab। এবারে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কত হচ্ছে 3bর সঙ্গে 1 গুণ করলে ওই 3bটাই বসে যাবে, কারণ 1 যার সঙ্গে গুণ করা হবে সেইটা বসে যায়। এবারে এখানে আছে মাইনাস, ওপারে আছে মাইনাস, কেন না 2a এর সঙ্গে -1 গুণ করলে -2a হয়, -2a এর সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে +2a। এটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণে করা অঙ্কের অ্যান্সার।
ক্লিয়ারলি বুঝতে পারলে? কোনো সমস্যা রইল না তো? চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। 4 দাগের অঙ্ক দেখো, 1 প্লাস 8x³ প্লাস 18xy মাইনাস 27y³ এই অঙ্কটা আমাদের 4 দাগে আছে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। অবশ্যই অঙ্কটাকে এই ফর্মুলায় অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করব। কিভাবে করছি প্রসেসটা দেখে নাও এবং ভালো করে বুঝে নাও, কারণ একটু অন্যরকম ব্যাপার অঙ্কটার মধ্যে রয়েছে। প্রথমে আমরা কি করব, এই যে 1 এটাকে আমরা রেখে দিলাম, প্লাস আছে প্লাস 8x³ এটাকে আমরা বসালাম, এবারে বসালাম মাইনাস 27y³, তারপরে প্লাস 18xy এটাকে লাস্টে রাখলাম। অর্থাৎ অঙ্কটাকে আমরা সাজিয়ে নিলাম। কেন সাজিয়ে নিলাম বা এইভাবে যে সাজাতে হবে আমরা বুঝবো কি করে? না, প্রথমে দেখো এই যে 1 আছে, 1-এর যা খুশি আমরা করতে পারি, 1-এর স্কোয়ার দিতে পারি, কিউব দিতে পারি, যা খুশি করতে পারি। তাহলে 1-এর কিউব যদি আমরা দিই তাহলে 1 গুণ 1 গুণ 1, তাহলে সেই একই হবে। আর 8-এর যদি আমরা হোল কিউব করি তাহলে 2 হবে, 2-র হোল কিউব। কিন্তু এই যে 18 এটাকে আমরা হোল কিউবতে নিয়ে আসতে পারবো না, কিন্তু 27কে আমরা নিয়ে আসতে পারবো, এবং তার সঙ্গে যেহেতু ওয়াই কিউব আছে তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 3-কে 9 3-এ 27, তাহলে এইটা আমাদের হোল কিউব ফর্মুলাতে আসে, এটা আসে না। সেই জন্য ওটাকে আগে নিয়েছি, এটাকে লাস্টে রেখেছি। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। প্রথমে এ কিউ, এ বলতে 1, এর হোল কিউ আমরা বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস বি কিউ, বি বলতে 2x এর হোল কিউ, 2x এর হোল কিউ মানে 8x³ প্লাস প্লাস বসালাম। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো মাইনাস 3, কেন 3 3-কে 9 3-এ 27, তাহলে 3y এর হোল কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আমাদের হয়ে গেল। এবার মাইনাস 3abc, তাহলে মাইনাস 3 ইন্টু এ বলতে 1 ইন্টু বি বলতে 2x ইন্টু সি বলতে এই যে সি আছে, সি বলতে মাইনাস 3y, এটা আমরা বসালাম। এবারে এইটা যদি আমরা গুণ করি তাহলে 18xy পাবো। কিভাবে পাচ্ছি দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, এক্স আর ওয়াই, এই যে 18xy। এবারে সাইনটা প্লাসে আছে, কিভাবে প্লাস আসছে দেখো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আসে। তাহলে আমাদের ফর্মুলা এটাই আছে। এটার ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এটা বসাবো। এ বলতে 1 প্লাস বি বলতে 2x প্লাস সি বলতে মাইনাস 3y, তাহলে মাইনাস 3y, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এখানে হলো। এবারে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা লিখব। এ বলতে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে 2x এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস সি বলতে মাইনাস 3y, এই যে মাইনাস 3y এর হোল স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে মাইনাস 3y, এইটা হলো মাইনাস এ বি, মাইনাস এ বলতে 1 ইন্টু বি বলতে 2x
তাহলে মাইনাস এবি আমাদের হয়ে গেল। এবার মাইনাস বিসি, মাইনাস বি বলতে কত 2x ইন্টু সি বলতে মাইনাস 3y। এটাকে আমরা ব্র্যাকেটেও রাখতে পারি, অর্থাৎ এইটা মাইনাস বিসি, এটাও ব্র্যাকেটে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, আমাদের ফর্মুলা আছে সিএ, সি বলতে মাইনাস 3y, তাহলে মাইনাস 3y ইন্টু এ বলতে 1, তাহলে 1টাকে আমরা বসালাম, এটাও আমরা ব্র্যাকেটে রাখতে পারি। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, সমান দেব, 1 আছে আমরা বসিয়ে দেব, প্লাস 2x যেমন আছে এটাকেও আমরা রেখে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস 3y হয়ে গেল। তাহলে 3yটা মাইনাস ছিল, এটা মাইনাসেই থেকে গেল। তাহলে এপারের পোর্শনটা আমাদের হয়ে গেছে a প্লাস বি প্লাস সি, এটা আমরা পেয়ে গেলাম। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এটা ক্যালকুলেশন করব। কিভাবে করছি, 1 হোল স্কোয়ার মানে 1 গুণ 1, 1 একে 1, তাহলে 1 পাবো, প্লাস 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার মানে 2x গুণ 2x, তাহলে 2 দুগুণে 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার আমরা লিখে দিলাম। এখানে দেখো কি হচ্ছে, মাইনাস 3y এর হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাস 3y গুণ মাইনাস 3y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে ভেতরে, আর বাইরে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে সেই প্লাস হয়। 3y গুণ 3y, তাহলে 3 3 9, y y y স্কোয়ার, তাহলে 9y স্কোয়ার আমরা লিখে দিলাম। মাইনাস 2x এর সঙ্গে 1 গুণ করলে 2x বসে যাবে। এবারে এখানে দেখো মাইনাস 3 দুগুণে 6xy, আর বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 6xy। এটার ক্ষেত্রেও একই, 3y ইন্টু 1, তাহলে 3y এর সঙ্গে 1 গুণ করলে 3y হবে, মাইনাস আছে আর বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3y। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটাই হয়ে গেল আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এটা হলো উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক, এবং অঙ্কটা অবশ্যই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মুলাতে আমরা ক্যালকুলেট করলাম। অঙ্কটা বুঝতে কোনো সমস্যা রইল না তো? এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাই। 5 দাগের অঙ্ক দেখো, 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস 2b মাইনাস 5c এর হোল কিউব প্লাস 5c মাইনাস 3a এর হোল কিউব। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং অঙ্কের যে সিস্টেম সাধারণত আমরা এতক্ষণ ধরে করলাম সেই সিস্টেমে এই অঙ্কটা হবে না। এই অঙ্কের জন্য আমাদের অন্য সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। দেখো কিভাবে অঙ্কটা এখন আমি ক্যালকুলেশন করছি, তোমরা ভালো করে বুঝে নাও, বিশেষ করে অঙ্কের সিস্টেমটা বুঝে নাও। এখানে আমরা লিখব, মনে করি 3a মাইনাস 2b সমান x, 2b মাইনাস 5c এটাকে লিখব y, আর 5c মাইনাস 3a এটাকে লিখব z। তাহলে আমরা মনে করছি এইটা সমান x, এইটা সমান y, এইটা সমান z, তাহলে x y z আমরা ধরে নিলাম।
এবারে যেহেতু আমরা এক্স ওয়াই জেড ধরে নিয়েছি, তাহলে আমরা একটা মান বের করব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইটার মান তাহলে আমাদের কত হবে, আমরা এটা ক্যালকুলেশন করব। কিভাবে? এক্স বলতে আমাদের কি 3a মাইনাস 2b, তাহলে এটা আমরা লিখব 3a মাইনাস 2b প্লাস ওয়াই, ওয়াই বলতে 2b মাইনাস 5c প্লাস জেড, জেড বলতে 5c মাইনাস 3a। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি, আমরা এই এক্স ওয়াই জেড ধরেছিলাম যেগুলো, সেইগুলো আমরা প্লাস করে দিলাম। এবারে দেখো এখানে 3a মাইনাস 2b প্লাস ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। এবারে দেখো এই যে প্লাস 3a মাইনাস 3a কেটে যাচ্ছে, মাইনাস 2b প্লাস 2b কেটে যাচ্ছে, মাইনাস 5c আর প্লাস 5c কেটে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি দাঁড়াচ্ছে 0। এটা আমরা পেলাম। এবারে লিখব আমরা জানি আমরা কি জানি, এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এখন abc আমরা এটা লিখব না, যেহেতু এক্স ওয়াই জেড আমরা ধরেছি সেই জন্য আমরা লিখব যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা এ বি সির পরিবর্তে এক্স ওয়াই জেড ধরেছিলাম বলে আমরা লিখলাম। এইটার ফর্মুলা কি, এইটাই ফর্মুলা এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমরা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এ স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এবি, এবি বলতে এক্স ওয়াই মাইনাস বিসি বলতে ওয়াই জেড মাইনাস সিএ বলতে জেড এক্স। এইটা আমাদের ফর্মুলা। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abcর ফর্মুলা কি, এইটা আমরা লিখলাম। এবারে দেখো আমরা এখানে সমান দেব এই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি তাহলে এখানে আমরা 0 লিখতে পারি। কেন 0 লিখতে পারি না, যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 0 বের হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 ইন্টু এইটা, তাহলে গুণ করলে কত হয় 0 হয়, 0-র সঙ্গে যা গুণ করা হবে 0 হবে। তার মানে আমাদের কি দাঁড়ালো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz সমান 0। তাহলে এইটা আমরা অতএব দিয়ে লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz সমান 0। বা আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান, সমানের ডান দিকে 0 ছিল, 3xyz এটা সমানের বাম দিকে ছিল মাইনাস ছিল, তাহলে ওপারে গেলে প্লাস হয়ে যাবে 3xyz।
তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান কি না 3xyz, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা থেকেই আমরা উত্তরও লিখতে পারি কিভাবে, বা এক্স বলতে আমাদের কি ধরা হয়েছিল 3a মাইনাস 2b, এর হোল কিউ আছে, তাহলে 3a মাইনাস 2b এর হোল কিউ প্লাস ওয়াই বলতে আমরা কোনটা ধরেছিলাম 2b মাইনাস 5c, 2b মাইনাস 5c এর হোল কিউ আছে, হোল কিউ দিয়ে দিলাম, প্লাস জেড বলতে আমরা কি ধরেছিলাম 5c মাইনাস 3a, এর হোল কিউ আছে, জেড এর হোল কিউ, তাহলে এটারও হোল কিউ হয়ে যাবে, সমান 3xyz। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 3 ইন্টু xyz, এক্স বলতে এই যে আমরা ধরেছি 3a মাইনাস 2b, ইন্টু এরা সবাই গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড, তাহলে সেই জন্য আমরা ইন্টু বা গুণ দিলাম। এবারে ওয়াই এর মানটা কি 2b মাইনাস 5c, তাহলে এখানে লিখব 2b মাইনাস 5c ইন্টু জেড এর মান কি 5c মাইনাস 3a, তাহলে আমাদের কি দাঁড়ালো 3a মাইনাস 2b হোল কিউ প্লাস 2b মাইনাস 5c হোল কিউ প্লাস 5c মাইনাস 3a হোল কিউ সমান 3 ইন্টু 3a মাইনাস 2b ইন্টু 2b মাইনাস 5c ইন্টু 5c মাইনাস 3a। এখন আমাদের প্রশ্নে কি ছিল বা অঙ্কে কি ছিল, দেখো 3a মাইনাস 2b হোল কিউ প্লাস 2b মাইনাস 5c হোল কিউ প্লাস 5c মাইনাস 3a হোল কিউ। দেখো এটা যেটা অঙ্ক ছিল সেটাই আমাদের এই অঙ্ক এসেছে, 3a মাইনাস 2b হোল কিউ প্লাস 2b মাইনাস 5c হোল কিউ প্লাস 5c মাইনাস 3a হোল কিউ সমান এইটা যে বের হলো এটাই হলো এই অঙ্কটার উত্তর। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে অঙ্কটা বুঝতে কোনো সমস্যা রইল কি? যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অঙ্কটা আবার পরের ক্লাসে বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অঙ্কটা বুঝলে হলো, অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই অঙ্ক থেকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে নিশ্চয়ই যে অঙ্কের সিস্টেম তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হয়। অঙ্ককে যদি তুমি ভালো করে প্র্যাকটিস না করো, অঙ্কের সিস্টেম যদি তুমি না জানো, তাহলে কোনো মতেই অঙ্কে ডেভেলপ করতে পারবে না, অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে না, অঙ্কে ভালো নাম্বারও পাবে না। সুতরাং অবশ্যই অবশ্যই ভালো করে অঙ্কের সিস্টেম আগে বোঝো, আগে সিস্টেম বোঝো, তারপরে অঙ্ক প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।